the previous part, we have already discussed about the definition of continuity. So in this part, we will solve some important problems about continuity. So these problems should be helped for class 12 and diploma students as well as the competitive aspirants like JEE Main and JEE Advanced. Okay, so let us solve the problems. এই পর্বে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কন্টিনিউটির কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আছে, কন্টিনিউটির কিছু প্রবলেম আছে যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, সেই প্রবলেমগুলো আমি আলোচনা করব। এবং এগুলো JEE মেইন এবং ক্লাস 11-12 স্টুডেন্ট এবং ডিপ্লোমা স্টুডেন্টের জন্য এই প্রবলেমগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আগের পর্বেই যেটা আলোচনা করেছিলাম কন্টিনিউটির ডেফিনেশন, সেইটা নিয়ে আমি আর আলোচনা করতে চাইছি না। যারা প্রয়োজন হবে কিভাবে কন্টিনিউটি চেক করতে হয়, হাউ টু চেক দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন অ্যাট দ্য পয়েন্ট x equals to c, দে ক্যান সি দ্য প্রিভিয়াস লেকচার অলসো। তার মানে আমরা আগের পর্বে যে লেকচারটা করেছি সেই লেকচারটা বা সেই ক্লাসটা আমরা দেখে নেব কন্টিনিউটি কিভাবে চেক করতে হয়। ওকে, তো আমরা কিছু প্রবলেম সলভ করি। তো ফার্স্ট প্রবলেম ইজ দ্যাট দিস ইজ গিভেন টু ইউ দ্য ফাংশন equals to x plus b if x less than equals to 3 and bx plus 3 if x greater than 3. The question is that find the relationship between a and b so that the function fx defined in this fashion and it is continuous at x equals to 3. মানে কি বলছে, এই ফাংশনটা তিন বিন্দু x equal to 3 বিন্দুতে কন্টিনিউয়াস হলে a এবং b এর মধ্যে সম্পর্ক কি। তো আমরা কন্টিনিউটি ডেফিনেশন জানি। তো at the point x equals to 3, at x equals to 3 fx is continuous. Given that this is given to you, given that at x equals to 3 fx is continuous. What does it mean? According to the definition of continuity, f of 3 plus, that means limit x tends to 3 plus f of x equals to f of 3 minus, that is limit x tends to 3 minus f of x and f of 3, all are equal. Okay, তো এই তিনটে ভ্যালু যদি সমান হয় তাহলে ফাংশনটা আমরা ইজিলি বলবো কন্টিনিউয়াস, কারণ এটা আমরা আগের পর্বেই শিখেছি। ওকে, তো আমরা এই জাস্ট এটাকে কাজে লাগিয়ে আমরা প্রবলেমটা সলভ করব। তো লেফট হ্যান্ড লিমিট f, রাইট হ্যান্ড লিমিট f of 3 প্লাস ভ্যালুটা কি হবে সেটা বার করে ফেলি। f of 3 প্লাস মানে লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx। এখন আমি বারবার বলেছিলাম যে 3 প্লাস বা 3 মাইনাস এটা ডিপেন্ড করবে ফাংশনটা কোন ফাংশনটা চুজ করব। কারণ এটা দেখো দুটো ঘরে আছে ফাংশনটা, একটা হচ্ছে x থেকে x, যদি এইটাকে 3 ধরি, 3 বা 3 এই পাশে ফাংশনটা এই ax b নেবে, আর 3 এর চেয়ে বেশি হলে x এর মান সবসময় bx 3 নেবে। অফকোর্স 3 প্লাস পয়েন্টটা 3 এর চেয়ে বেশি, তাহলে কোন ফাংশনটা নেবে? অফকোর্স সেকেন্ড টাইপটা, লিমিট x টেন্ডস টু 3 bx 3। এই জায়গাটায় আমি বারবার আবার মনে করাচ্ছি, 3 প্লাস যখন লিখলে fx, যেই 3 প্লাসটা তোমাকে কোন পার্টটা ফাংশন হবে, কোনটা নেবে সেটা চুজ করতে সাহায্য করবে। তার মানে কি, তুমি ax b নেবে না bx 3 নেবে। তো যেহেতু 3 প্লাস 3 এর চেয়ে বেশি, সেজন্য bx 3 নিয়েছি। কিন্তু লিমিটিং ভ্যালু তুমি তো 3 প্লাস বসাতে পারো না, লিমিটিং ভ্যালু কি বসাবে? x টেন্ডস টু 3, সেই জন্য এখানে 3 লেখা হচ্ছে। দেখবে এখানে আর 3 প্লাসটা নেই। মাথায় রাখো, এইটা কিন্তু খুব মনোযোগ দিয়ে মাথায় রেখে প্রবলেমগুলো সলভ করবে। তো x টা যদি পুট করে দিই তাহলে b into 3 plus 3, that is 3b plus 3. And what is the value of f3? We know f3 মানে at the point x equals to 3, f3 the functionটা কি আছে এখানে equal to আছে, তার মানে x equals to 3 তেও এটা ভ্যালু, তাহলে সেটা কি a into 3 plus b, that is 3a plus b. Okay, this is my f of 3 plus and this is f3. So according to the condition, f of 3 plus equals to f3. Am I right? According to the continuity condition. Of course f of 3 minus, তো 3 minus আর আলাদা করে ক্যালকুলেট করার দরকার নেই, আমি এই দুটো থেকে এই রিলেশনটা পাবো। তো 3b plus 3 equals to 3a plus b. Okay, 3b plus 3bx ax plus b. Okay, 3a plus b. তো
তো এখান থেকে আমি বিটাকে যদি সাবট্রাক্ট করি 2b minus 3a equal plus 3 equals to 0, বা এছাড়াও আমরা লিখতে পারি 3a equals to 2b plus 3. That is the relation between a and b. মানে আমাকে a এবং b এর মধ্যে সম্পর্ক নির্ধারণ করতে বলেছে। সেটা 3a minus 2b equals to 3 ও হতে পারতো, দ্যাট ডাজ নট ম্যাটার। যেটা তোমাকে কোশ্চেন হবে তুমি এইটুকু লিখলেও হবে, বা কেউ যদি লিখতে চায় না সম্পর্কটা আমি এইভাবে লিখতে চাই 3a minus 2b equals to 3, this is the equation of a straight line, in this ফর্মে তোমরা লিখতে পারো। তাহলে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন a and b? জাস্ট এরকম ভাবে অ্যাকর্ডিং টু দ্য ইউজিং দ্য কন্টিনিউটি গিভেন ইনফরমেশন, যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্য থেকে আমরা ইজিলি প্রবলেমটা সলভ করে ফেললাম। Okay, I think problem number 1 has been solved and you have already copied it and you have already understood. Okay, so next problem number 2, I erase this part. Number 2, check the continuity at x equals to 0. Check the continuity at x equals to 0 for the function fx equals to, that is given to x minus mod x by x when x equals not equals to 0, and at the point x equal to 0 function has already been defined in your question when x equals to 0. তো আমাকে x equal to 0 পয়েন্টে চেক দ্য কন্টিনিউটি বলছে, তার মানে আমাকে কি হবে, উই হ্যাভ টু শো দ্যাট, আমরা দেখবো যে 0 পয়েন্টে কন্টিনিউটি কিনা। তাহলে 0 পয়েন্টে কন্টিনিউটি হলে কি করতে হবে, অফকোর্স f of 0 প্লাস f of 0 মাইনাস f of 0 এই তিনটে সমান হচ্ছে কিনা। তো ফার্স্ট f of 0 নাও at the point at x equals to 0, f of 0 equals to কোন ভ্যালুটা নেবে, x equal to 0 তে অফকোর্স 0 ভ্যালু। ওকে, তো ফাংশনটাকে আমি একটু আগে লিখে ফেলি, ফাংশনটা fx x minus mod x by x, এটাকে ক্যালকুলেট করলে কি হয় সেটাকে আমি একটু পাশে দেখিয়ে দিচ্ছি। তো x not equal to 0 এটা মানে কি, এটাখান থেকে দুটো কেস আসতে পারে, একটা হচ্ছে x is পজিটিভ আর x নেগেটিভ, তাই না? x minus mod x by x fx টা যদি হয় তো আমি টোটালটাকে ইরেজ করে দিচ্ছি, এই পার্টটাকে ফাংশনটাকে যদি আমি খুলে লিখি, মানে খুলে লিখি ইন দা সেন্স যদি ভেঙে লিখি, তাহলে x minus mod x by x when x greater than 0, আমাকে মডটা তুলতে হবে, x minus mod x when x less than 0 and by x and 0 when x equals to 0. এইটুকু লিখতে পারলে আমি ফাংশনটা কন্টিনিউটি চেক করতে পারবো। ওকে, তো একটা জিনিস লক্ষ্য করেছো দেখো যে mod x অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে দুটো ক্লাসে বা লিমিটেড ক্লাসে আমরা ডিফাইন করেছি, x যদি পজিটিভ হয় mod x টা কিভাবে ডিফাইন। ওকে, mod x টা ডিফাইন হচ্ছে mod x equals to x when x positive minus x, x is negative and 0, x equals to 0, এই পার্টটা। ওকে, x equals to 0, তো আমি সেই পার্টটাকে আমি একটু ভেঙে লিখি, x যেহেতু x পজিটিভ তাহলে x minus x by x when x is greater than 0 and x minus of minus x when x less than 0 by x and 0 when x equals to 0. Okay, so this is fx. তো আমি যদি এটাকে সিম্পলিফাই করি, জাস্ট সিম্পলিফিকেশন, সিম্পল সিম্পলিফিকেশন, x minus x that is 0 when x greater than 0, x plus x 2x by x that is 2 when x less than 0 and 0 when x equals to 0. তাহলে ফাংশনটা ট্রিপল তিনটে ভ্যালু নিচ্ছে, x equal to 0 তে একটা ভ্যালু, x less than একটা ভ্যালু এবং x greater than 0 তে ভ্যালু। x greater than এবং equal to যদি আমরা পুরো তিনটে কেসকে একসঙ্গে লিখতে চাই তাহলে এখানে কিন্তু equal to দিতে পারতাম। ওকে, আমার যদি অসুবিধা হয় বুঝতে তাও আমি এটা করব না। তাহলে at x equals to 0, at x equals to 0, f of 0 equals to 0 and f of 0 minus, that means limit x tends to 0 minus fx, সেটা কত ভ্যালু আছে 2, limit x tends to 0 সেটার ভ্যালু 2, তাহলে f of 0 and f of 0 minus not equal, so function is not continuous at x equals to 0. আমাকে চেক করতে বলেছে, সো आंसर আমি যদি নিচে লিখি একটু তোমাদের বুঝতে অসুবিধা, তাহলে অতএব fx is not
continuous at x equals to 0. বা কেউ যদি জিজ্ঞেস করে what is the point of discontinuity, you can easily say that x equal to 0 is the point of discontinuity. Function is not continuous means function is discontinuous at that point. তো x equal to 0 তে ফাংশনটা discontinuous বা x equal to 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস নয়। ওকে, আই থিংক ইট ইজ ক্লিয়ার। তো নেক্সট আমরা প্রবলেম নাম্বার 3 তে যাব। তো আমি ইরেজ করে দিই প্রবলেম নাম্বার 2। ওকে, তিন নম্বর কোশ্চেন, তিনটে কোশ্চেন আছে, আর অনেকগুলো কোশ্চেন প্রয়োজন হলে সময় পেলে করব। তো কোশ্চেন নাম্বার 3 যে পার্টটা আছে সেই পার্টটার ক্ষেত্রে আমরা দেখছি যে find the values of k so that the function f is continuous at the indicated points, মানে ইন্ডিকেট পয়েন্টগুলো এখানে ইন্ডিকেট করা আছে, ইন্ডিকেটেড পয়েন্টস ফর দ্য ফার্স্ট প্রবলেম। তিনের ফার্স্ট পার্টটা বলছে fx equals to this is given to you k cos x, আমি রিরাইট করছি কোশ্চেনটাকে pi minus 2x at x not equals to pi by 2, and 3 if x equals to pi by 2. Now we have to check the continuity. What is the continuity? Continuity আমি কি বলেছিলাম, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি একটা লিমিটিং ভ্যালুতে যায় সেটাকে বলা হয় লিমিট অফ দ্য ফাংশন, এক্সপেক্টেড ভ্যালু, কমন ভ্যালুর দিকে যায়। কি বলেছিলাম, কন্টিনিউটি ডেফিনেশন করেছিলাম, কোনো একটা ফাংশন কোনো একটা পয়েন্টে যদি ডিফাইন্ড হয় তাহলে ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু এবং ওই ফাংশনের ওই পয়েন্টের লিমিটিং ভ্যালু যদি সেম হয়, লিমিটিং ভ্যালু সেম হওয়া মানেই রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বোথ আর ইকুয়াল, মানে তারা টেন্ড করছে কমন ভ্যালুর দিকে। তাহলে আমি এই ধরনের প্রবলেমকে শুধু লিমিট প্রবলেমটা একটু, মানে কন্টিনিউটির প্রবলেমটা শুধুমাত্র দেখো কি সুন্দরভাবে লিমিটিং প্রবলেমে কনভার্ট হচ্ছে সেটা দেখো। তো অ্যাট দ্য পয়েন্ট x equals to pi by 2, at x equals to pi by 2, চেক আমরা কন্টিনিউটি fx is continuous, this is given to you, fx is continuous. That means f of 3 equals to limit x tends to 3, যেটাকে কম্বাইন্ডলিতে 3 প্লাস এবং 3 মাইনাস সেটা একই রকম fx, এই দুটো সমান। তো f of 3 কত, সরি x equals to pi by 2, sorry at the point x equals to pi by 2, f of pi by 2 and x tends to pi by 2, right? তো f of pi by 2 at the point x equals to pi by 2 ফাংশনাল ভ্যালু কি 3। এবার এটা লিমিট ভ্যালু ক্যালকুলেট করি, লিমিট x tends to pi by 2 and that is k cos x pi minus 2x, am I right? তো pi minus 2x, তো limit x tends to pi by 2 k cosine, এখান থেকে 2 কমন নিই, pi by 2 minus x cosine x. So k by 2 is the constant, so this implies 3 equals to k by 2, k by 2 টাকে আমি লিমিটের বাইরে নিয়ে চলে আসলাম, limit x tends to pi by 2, ওকে, x minus pi by 2 tends to 0, এটা এই ফর্মে লিখতে পারি, কেন লিখছি তোমার কাছে আরো ক্লিয়ার হবে। নেক্সট স্টেপ, limit x minus pi by 2 tends to 0, কারণ pi by 2 যদি বিয়োগ করি তাহলে যদি k pi by 2 tends to 0, k into sin pi by 2 minus x by pi by 2 minus x। এবার কেন লিখেছি বুঝতে পেরেছো, তোমার লিমিটের লেকচার দেখেই বুঝতে পেরেছো। তো দিস ইজ দ্য ফর্ম, কেটা আমি বাইরে লিখে ফেলেছি, sin x by x, this is of the form। তাহলে pi by put pi by 2 minus x equals to z, then x tends to pi by 2 or x minus tends to pi by 2, তাহলে z tends to x tends to pi by 2, then z tends to কত 0। তো জাস্ট 3 equals to k by 2 limit z tends to 0 sin z by z. What is this value? The value is 1. So 3 equals to k by 2 into 1, and now k equals to 6. What is my answer? K equals to 6. So এটাই কোশ্চেন ছিল যে find the value of k, তো k equals to 6। জাস্ট এই ফর্মুলাটা এইভাবেই করতে হবে। এটাকে আমি সাইডে লিখতে পারতাম, যেহেতু স্পেস নেই এটাকে একটা পাশে লিখে রাখতে হবে যে pi by 2 minus x equals to z, তাহলে x tends to pi by 2 হলে z tends to 0। ক্লিয়ার?
তো প্রবলেম নাম্বার 3 এর এক প্রবলেম 3-1 প্রবলেমটা সলভ করে ফেলেছি। নেক্সট প্রবলেম নাম্বার 2। Problem number 2, if fx equals to is given to you kx plus 1 and 3x minus 5 if x less than equals to 5 and x greater than 5, and if the function is continuous at x equals to 5, since fx is continuous at x equals to 5, তাহলে লিমিট f of 5 plus f of 5 minus and f of 5 equals to 0. So that is the definition of continuity. So f of 5 plus value টা কত? f of 5 plus, that is limit x tends to 5 plus fx. তাহলে ফাংশনটা 5 এর থেকে বড় কোন ভ্যালুটা? 3x - 5। তাহলে এখানে আমি বসিয়ে দেব লিমিট x টেন্ডস টু 5, নট 5 প্লাস, কারণ 5 প্লাস তোমাকে কোন ফাংশনটা হবে সেটা পছন্দ করতে বা চুজ করতে সুবিধা করবে। কেন এটা নেবে না এটা নেবে? তো 3x - 5। So now put the value 3 into 5 minus 5, that is 10. And now f of 5 equals to just x equals to 5 এ এই ভ্যালু less than a value, তাহলে kx plus 1 fx at x equals to 5 এ, তাহলে 5k plus 1, okay, at x equals to 5. So according to the condition, since therefore f 5 equals to f of 5 plus, according to the definition of continuity, তো 5k plus 1 আমার k এর ভ্যালুটা বার করতে হবে, তো k equals to 9/5. That is our required answer. K equals to 9/5. তো 5 বলছে যে ফাংশনটা যদি 5 বিন্দুতে কন্টিনিউটি হয় তাহলে k এর মান বার করো। ওকে, তো k এর মান বার করে দিয়েছি 3x - 15, তাহলে এখান থেকে আমরা k equals to 9/5 পেলাম। ক্লিয়ার? তো প্রবলেম নাম্বার 3 ইরেজ করে দিই। প্রবলেম নাম্বার 3, problem number 3 বলছে যে fx equals to, given that 1 plus 2x whole to the power x when x not equal to 0 and k when x equals to 0. So then find the value of k, okay, then find the value of k when the function is continuous. So since fx is continuous at x equals to 0, that implies f of 0 equals to limit x tends to 0, that means left hand limit এবং right hand limit একটা কমন ভ্যালুর দিকে যাচ্ছে, সেটাই হচ্ছে limit x tends to 0 1 plus 2x whole to the power 1/x. এটা মানেই হচ্ছে কিন্তু দুটো পার্ট, f of 0 plus আর f of 0 minus both are equal, সেই জন্য কিন্তু আমি এটা লিখতে পারছি। ঠিক আছে, এটা আমি এর আগেও বলেছি, সেই জন্য এখানে রিপিট করছি। তো এখন f of 0 এর ভ্যালু কত? at x equal to 0 the functional value কি? k, and limit x tends to 0, আচ্ছা limit x tends to 0 এটাকে এটা না লিখে আমার উচিত ছিল fx লেখা, limit x tends to 0 fx, f of 0 পয়েন্টে k, so limit x tends to 0, fx এর মানটা বসিয়ে 1 plus 2x whole to the power 1/x, okay, so k into limit x tends to 0 1 plus 2x 1/2x whole square, so k limit x tends to 0 1 plus 2x whole to the power 1/2x whole square. কেন এটা লিখলাম আমরা জানি, দেখো আমরা এর আগে লিমিটের ফর্মুলায় করেছি, limit x tends to 0
1 plus x whole to the power 1 by x, সেটার ফর্মুলা ছিল e, বা লিমিট x টেন্ডস টু 0 1 plus fx whole to the power 1 by fx, that is also e. Is it visible? তোমরা দেখতে পাচ্ছ আশা করা যায়। তো 1 plus 2x, নাও এই x টেন্ডস টু 0 টাকে আমি একটু লিমিটিং প্রবলেমে চলে গেল, এখানে x যদি 0 এর দিকে যায় তাহলে দুই দিকে 2 গুণ করে দিলে 2x টেন্ডস টু 2 into 0। এখন নাও পুট 2x equals to z, then x tends to 0 implies z tends to 0. So k equals to limit z tends to 0 1 plus z whole to the power 1 by z, that whole square. What is this value? 1 plus x whole to the power 1 by x, that is e. So the value of k is e square, e to the e square. Okay, so value of k is square. তো ফাংশনটা যদি x equal to 0 বিন্দুতে কন্টিনিউয়াস হয় তাহলে k এর মান কত? এখানে k এর মান হচ্ছে e স্কয়ার। ক্লিয়ার? ওকে, তো নেক্সট আরেকটা প্রবলেম আমরা সলভ করব। প্রবলেম নাম্বার 4, আমি এই পার্টটা ইরেজ করে দিচ্ছি যেহেতু অলরেডি এই প্রবলেমগুলো আমরা সলভ করে ফেলেছি। প্রবলেম নাম্বার 4 বলছে যে এই তিনেরই কন্টিনিউয়েশন, 3 নম্বর প্রবলেমে। প্রবলেম নাম্বার 4, fx equals to 1 minus sin x by pi minus 2x the whole square. 1 minus sin x by pi minus 2x whole square when x not equal to pi by 2 and k when x equals to pi by 2. So একই কোশ্চেন চলছে, find the values of k so that the function is continuous at the point x equals to pi by 2. এখানে পয়েন্টটা দিয়ে দিই at x equals to pi by 2। তাহলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো, চেষ্টা করে দেখি। তো আগের প্রবলেমটা অলরেডি সলভ করে ফেলেছি, ইরেজ করে দিই। তো কোশ্চেনটা আর আমার নতুন করে লেখার দরকার নেই, আমি জাস্ট এখান থেকে আনসার স্টার্ট করব যেহেতু কোশ্চেনটা লিখে ফেলেছি। So fx equals to, so since the function fx is continuous, since fx is continuous at x equals to pi by 2, then f of pi by 2 equals to limit x tends to pi by 2 fx. Okay, limit x tends to pi by 2 fx. Clear? তো এখানে আমরা ক্যালকুলেট করে ফেলি f of pi by 2 সমান কত? f of pi by 2 equals to k at x equals to pi by 2 and equals to limit x tends to pi by 2 fx এর ভ্যালুটা বসিয়ে দিই, x tends to pi by 2 1 minus sin x by pi minus 2x the whole square. Alright, pi minus 2x the whole square. So k equals to limit x tends to pi by 2. ওকে, এখান থেকে আমি যদি 4 কমন নিই তাহলে 4টা বাইরে চলে আসলো, x minus pi by 2 তার হোল স্কয়ার। আচ্ছা ওকে, 2 কমন নিলাম, 2 তার হোল স্কয়ার 1 minus sin x. Is it clear? 1 minus sin x। কি করলাম? জাস্ট 2টা কমন নিলাম, মাইনাস থেকে a minus b হোল স্কয়ার আর b minus a হোল স্কয়ার বোথ আর সেম, সেজন্য আমি জাস্ট সাইনটা ঘুরিয়ে দিলাম। তো এই 2টা যদি বাইরে বেরিয়ে চলে আসতো তাহলে k, that is 4, that is 1 by 4 limit x tends to pi by 2 1 minus cosine x minus pi by 2 by x minus pi by 2 the whole square. Am I right? ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো, x minus pi by 2 তার হোল স্কয়ার। ক্লিয়ার? x minus pi by 2 তার হোল স্কয়ার। এখান থেকে 1 by 4 1 by 2 স্কয়ার, 2 স্কয়ারটা বাইরে চলে এসেছে। এখন x minus pi by 2 টাকে আমি যদি z ধরি, k equals to 1 by 4 limit x minus pi by 2 tends to 0 1 minus cos x minus pi by 2
by x minus pi by 2 তার হোল স্কয়ার। ক্লিয়ার? x minus pi by 2 তার হোল স্কয়ার। তো k equals to 1 by 4, put z equals to x minus pi by 2. Then x tends to pi by 2, that implies z tends to 0. So limit z tends to 0, 1 minus cosine z by z square. Right? So k এই 4টা এখানে মাল্টিপ্লাই করে দিলাম, 4k equals to limit z tends to 0, 2 sine square z by 2 by z square by 4 into 4. ওকে, তো কেন z স্কয়ার বাই 4 নিলাম সেটা দেখো, এই 4 4 ক্যান্সেল হয়ে যাচ্ছে, z স্কয়ারটা ইনট্যাক্ট থাকছে, তাহলে 2 বাই 4 এই সাইডে নিয়ে চলে আসি, 4k equals to 2 by 4 limit z tends to 0 sin z by 2 তার হোল স্কয়ার and z by 2 তার হোল স্কয়ার টুগেদারলি একসঙ্গে আমি হোল স্কয়ার করে দিলাম, লিমিটটা দেখো জাস্ট একটা স্টেপ আউট করলাম। এটা মানে কি sin স্কয়ার z by 2 মানে sin z by 2 তার হোল স্কয়ার, আর z স্কয়ার 4 মানে z by 2 তার হোল স্কয়ার, সেটা লিমিট দুবার লিমিটের মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে লিমিট z টেন্ডস টু 0 sin z by 2 by z by 2 তার হোল স্কয়ার। তাহলে 2 by 4 মানে ভাগ, এটাকে আমি লিখতে পারতাম। ওকে, ক্লিয়ার? আমি এই পার্টটায় ক্যালকুলেশনটা করছি, 1 by 4k equals to half and put z by 2 equals to some t, তাহলে z tends to 0 ইমপ্লাই করবে t tends to 0। তো এই z টাকে z by 2 করে দিলাম, তাহলে লিমিট z by 2 tends to 0 sin z by 2 by z by 2 তার হোল স্কয়ার। তাহলে 4k equals to half limit t tends to 0 sin t by t তার হোল স্কয়ার। তো sin t by t যদি হয় sin t by t, সেটা কত ভ্যালু? sin t by t of course 1, তাহলে 4k equals to half into 1, then k equals to 1 by 8. So what is the value of k? k equals to 1 by 8. এখানে এই পার্টটা আমরা এখানে সলভ করেছি। 4k equals to যদি half হয় তাহলে k equals to 1 by 8, কারণ sin t by t that is 1, so 1 whole square that is also 1, so k equals to 1 by 8. Clear? I think it is clear to you. Okay? ওকে, তো আমরা নেক্সট পর্বে আরো কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। ওকে, থ্যাংক ইউ।